টুলকিট ভিডি থেকে নেওয়া টুলগুলো ব্যবহার করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে, আমাদের টুলকিট ভিডির ওয়েবসাইটে চলে যেতে হবে toolkitvid.com। দেন সেখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইনে প্রেস করবেন, আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। দেন লগ ইনে প্রেস করব। লগ ইনে প্রেস করার সাথে সাথেই আপনি যে টুলটি নিয়েছেন বা যেই সকল টুলগুলো নিয়েছেন সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। আমার এই অ্যাকাউন্টে একটা মাত্র টুল অ্যাক্টিভ আছে, চ্যাটজিপিটি। সো সে কারণে আমি এখানে একটি টুলকে দেখতে পাচ্ছি। এই টুলটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই বা ব্যবহার করতে চাই, তাহলে যেটা করতে হবে, আমাকে টুলের উপর ক্লিক করতে হবে। দেন দুইটা এক্সটেনশন আছে, এই দুইটা এক্সটেনশনকে আমাদের গুগল ক্রোমের সাথে অ্যাড করে নিতে হবে। একবারই শুধুমাত্র অ্যাড করতে হবে, এরপর থেকে আপনাকে আর অ্যাড করতে হবে না, আপনি এরপর থেকে কন্টিনিউ ব্যবহার করতে পারবেন। সো আমি এক্সটেনশনগুলো ডাউনলোড করে নিচ্ছি। দুইটা এক্সটেনশনে ডাউনলোড করছি, এটা ডাউনলোড হয়ে গেছে। দেন এটাকে ডাউনলোড করতেছি। হ্যাঁ, এই এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আমরা দুইটা এক্সটেনশন ডাউনলোড করে ফেললাম। এবার কাজ হচ্ছে এক্সটেনশনগুলোকে গুগল ক্রোমের সাথে অ্যাড করা। কিভাবে অ্যাড করব? গুগল ক্রোমের রাইট সাইডে এই আইকনটাতে ক্লিক করলেই এখানে এক্সটেনশন নামে একটা অপশন দেখতে পাবেন। সেখান থেকে ম্যানেজ এক্সটেনশন এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গাটাতে আপনাদের নর্মালি এইভাবে থাকবে, ডেভেলপার মোড যেটা আছে ডান কর্নারে, এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এই জায়গা আমার এই মুহূর্তে কোনো এক্সটেনশন নেই, তার কারণে দেখাচ্ছে না। আপনাদের যদি কোনো এক্সটেনশন থাকে সেই লিস্টটা দেখাবে। এখন আমাদের যেটা করতে হবে, ডাউনলোড করা আমাদের জিপ ফাইলগুলোকে এখানে এনে ছেড়ে দিতে হবে। কিভাবে সেটা ছাড়বো? ডাউনলোড আমরা যেহেতু করেছি, এখানে আমরা একটু ফোল্ডারটাতে ক্লিক করব। দেখেন আপনাদের যেখানে ডাউনলোড হয়েছে, যে ডাউনলোড অপশনে আপনারা পেয়ে যাবেন দুইটা এক্সটেনশন 1, এক্সটেনশন 2। তো আমি এখান থেকে এনে এক্সটেনশন 1টাকে টেনে দিলাম। দেখেন এটা এখানে অ্যাড হয়ে গেছে। দেন সেমভাবে আমি এক্সটেনশন 2 যেটা আছে সেটাকে এনে এখানে টেনে ছেড়ে দেব। দুইটা এক্সটেনশনে যুক্ত হয়ে গেছে, টুলকিট ভিডি এক্সটেনশন 1, টুলকিট ভিডি এক্সটেনশন 2। এই দুইটা এক্সটেনশন যদি আপনি অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনি ফাইলগুলোকে ব্যবহার বা অ্যাক্সেসটাকে আপনি পাবেন না, ব্যবহার করতে পারবেন না। এখানে একটু এরর দেখাচ্ছে, এটা কোনো কিছু না, স্কিপ করে যাবেন। যদি কখনো আপনি মনে হয় যে এগুলোকে অ্যাক্সেস করতে পারতেছেন না, তখন আপনার হয়তো বা এই জায়গায় এসে একটু চেক করতে হবে এক্সটেনশনে যেটা অফ আছে কিনা। যদি কোনো কারণে এটা অফ থাকে, এক্সটেনশনটা অন করে দেবেন। এটা একটু চেক করবেন যে অফ আছে কিনা, যদি অফ থাকে তাহলে অন করে দেবেন। কখনো যদি দেখেন যে আপনার টুলগুলো অ্যাক্সেস করতে পারছেন না, অবশ্যই এটাকে একটু চেক দেবেন, তাহলেই আপনার কাজ শেষ। তো আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, এখন আমরা এটাকে কেটে দিলাম। এবার দেখেন চ্যাটজিপিটির যে আমাদের টুলটা ছিল, তখন এখানে ডাউনলোড অপশন ছিল, আমরা এক্সটেনশনগুলো ইনস্টল করার সাথে সাথে অ্যাক্সেসগুলো চলে আসছে, অ্যাক্সেস 1, অ্যাক্সেস 2, অ্যাক্সেস 3। তো আমি এখন কীভাবে অ্যাক্সেস করব? আমি অ্যাক্সেস 1-এ ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখেন আমাকে আমাদের যে প্রিমিয়াম অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেসটাতে নিয়ে চলে যাবে। দেখেন এখন লগ ইন হয়ে গেছে। এখানে ডান কর্নারে খেয়াল করেন যে প্লাস, অর্থাৎ এটা একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট। এখন আপনি আপনার মতো করে এই চ্যাটজিপিটিকে ব্যবহার করতে পারবেন। যদি কখনও দেখেন যে অ্যাক্সেস 1টা কাজ করছে না, অর্থাৎ অনেক বেশি ইউজার হয়তো অ্যাক্সেস 1 বেশি ব্যবহার করছে, তখন আপনি লগ ইন করতে ওইটাতে অ্যাক্সেস যদি না পেয়ে থাকেন লিমিটেশনের কারণে, তখন অ্যাক্সেস 2-তে প্রেস করবেন। অ্যাক্সেস 2-তে যখন যাবেন, তখন দেখবেন আপনাকে আবার ডিফারেন্ট আরেকটা প্রিমিয়াম অ্যাকাউন্টে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছে। সো আপনি আবার এখানে আপনার মতো করে কাজ করতে পারবেন। ঠিক সিমিলারভাবে যদি অ্যাক্সেস 2 কাজ না করে, যদি অ্যাক্সেস 3 থাকে, আপনি সেই অ্যাক্সেস 3-তে প্রেস করে আপনি আপনার কাজ করতে, অর্থাৎ যদি অনেক বেশি প্রেশার থাকে, অনেকে একসাথে ব্যবহার করে, তখন হয়তো বা ডিস্টার্ব করতে পারে, তো তখন সেকেন্ড অপশনটা ব্যবহার করবেন। এটাতেও অনেক বেশি মানুষের যদি ইউজ থাকে, তখন অ্যাক্সেস 3টাকে আপনারা ব্যবহার করবেন। সো এভাবে আপনি যে কোনো টুলকে ব্যবহার করতে পারেন। আপনি আপনার ড্যাশবোর্ডে গেলে এরপর থেকে আর এক্সটেনশন ইনস্টল করতে হবে না, এক্সটেনশনটাকে একবার ইনস্টল করবেন। এরপরে আপনার যে টুলগুলো থাকবে সে টুলগুলো এখানে লিস্ট আকারে দেখাবে, সেখানে ক্লিক করবেন এবং অ্যাক্সেসে প্রেস করবেন। আপনি অ্যাক্সেসে প্রেস করলে আপনি আপনার অ্যাক্সেসগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।